বিসমিল্লাহির রহমানির রহিম। মক্কার মুশরিকরা দিন দিন ইসলামের দাওয়াতকে ভয় পেতে শুরু করেছিল। তারা ঠিক করল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে। প্রত্যেক গোত্র থেকে একজন যুবক নির্বাচিত করা হলো, যাতে হত্যার দায় এক গোত্রের উপর না আসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর, বাইরে তরবারি হাতে মুশরিকরা অপেক্ষা করছে। ভেতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের বিছানায় শোবার জন্য বলছেন। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর উপর ভরসা করলেন। তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের বিছানায় শোবার জন্য রেখে দিলেন, আর নিজে কোরআনের সূরা ইয়াসিন তেলাওয়াত করতে করতে ঘর থেকে বেরিয়ে গেলেন। শত্রুর চোখে ধুলো পড়ে গেল, তারা কিছুই দেখতে পেল না। মরুভূমির পথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে হিজরত শুরু করলেন। কিন্তু মুশরিকরা খবর পেয়ে গেল, আর চারিদিকে তল্লাশি শুরু হলো। সাউর গুহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর গুহার ভেতরে, বাইরে মুশরিকরা খুঁজছে। তারা গিয়ে পৌঁছালো সাউর গুহার কাছে, যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় নিয়েছিলেন। আবু বকর ভয়ে কাঁপতে লাগলেন, যদি তারা পায়ের নিচে তাকায় আমাদের দেখে ফেলবে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু বকর, দুঃখ করো না, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন। গুহার মুখে মাকড়সার জাল আর কবুতরের ডিম। অলৌকিকভাবে আল্লাহ গুহার মুখে মাকড়সার জাল ও কবুতরের ডিম সৃষ্টি করে দিলেন। শত্রুরা ভাবল, এতদিনের পুরনো গুহা, এখানে কেউ ঢুকতে পারে না, আর তারা ফিরে গেল। সুরাকা নামের এক আরব ঘোড়সওয়ার মরুভূমির পথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরতে যাচ্ছে। হিজরতের পথে এক ব্যক্তি সুরাকা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরতে ছুটে এলেন, কিন্তু আল্লাহর কুদরতে তার ঘোড়া বারবার বালুর মধ্যে ডুবে গেল। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রতিশ্রুতি দিলেন, একদিন সে কিসরার রাজমুকুট পাবে। অবাক হয়ে সুরাকা শান্ত হয়ে ফিরে গেল। মদিনার লোকেরা অপেক্ষা করছে। দিনের পর দিন কষ্টকর যাত্রার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশেষে মদিনায় পৌঁছালেন। মদিনার মানুষ উল্লাসে, গান গেয়ে, আনন্দে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানালেন। মসজিদে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম খুতবা। হিজরতের এই ঘটনা আমাদের শেখায়, যখন সব দিক থেকে বিপদ আসে, তখনও যদি আল্লাহর উপর পূর্ণ ভরসা করা যায়, তিনি এমন সাহায্য করেন যা মানুষের কল্পনার বাইরে।